আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর তা হচ্ছে ঘরোয়াভাবে পিৎজা তৈরির রেসিপি। তো আমি খুব সহজ করে এই পিৎজাটা তৈরি করে দেখাচ্ছি। ঘরে যা কোনো উপকরণ থাকা দিয়েই কিন্তু এই পিৎজাটা তৈরি করা যায়। তো এই পিৎজাটি তৈরি করতে যা যা লাগছে আমার, এখানে আমি একটি বোলের মধ্যে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। তো 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার, হাফ চামচের মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, 2 চামচের একটু কম চিনি, 1.5 চামচের মতো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি ইস্ট ব্যবহার করছি না। তো এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো সয়াবিন তেল। আর এখানে যেহেতু আমি ইস্ট ব্যবহার করছি না, ইস্ট ছাড়াই এই পিৎজা, তো এখানে কিন্তু টক দই ব্যবহার করব। এখানে আমি 2 চামচের মতো টক দই ফেটিয়ে নেব, আর সেই টক দইটা এখানে ব্যবহার করব। তো 2 চামচ টক দই আমি ফেটিয়ে নিয়েছি, আর সেই টক দইটা দিয়ে দিলাম। তো ভালোভাবে সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিতে হবে, কুসুম গরম পানি অল্প অল্প করে দেব, আর একটি সফট ডো তৈরি করব। ডোটা প্রথমে কিন্তু হাতের মধ্যে একটু লেগে লেগে আসবে, এরপর কিন্তু ভালোভাবে এটাকে মথে নিতে হবে, আস্তে আস্তে এটা হাত থেকে ছেড়ে দেবে। তো দেখতেই পাচ্ছেন হাতে লেগে লেগে আসছে, এরকমই একটি ডো তৈরি করতে হবে। আর ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, এতে করে ডোটা অনেকটা সফট হবে। আর পিৎজা তৈরিতে এই ডোটাই আমাদের লাগবে। তো এরপর আমি এখানে একটু তেল দিয়ে দেব, সামান্য একটু তেল দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে মথে নেব। এতে করে দেখা যাবে ডোটা হাতে আর লেগে আসবে না, খামিরটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে এখানে এইভাবে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। 1 ঘন্টা রাখতে পারলে আরও ভালো। ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু তেল উপর দিয়ে ছিটিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর ফিরছি। তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। এই পর্যায়ে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গেছে, যেমনটা আমি চেয়েছিলাম। তো এখন এটাকে নামিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নেব। যতটা মথে নেওয়া যাবে ততটাই কিন্তু ডোটা সফট হবে, আর পিৎজা তৈরির জন্য খুব ভালো হবে। তো এটাকে খুব ভালোভাবে মথে নিয়ে দুটি ভাগে ভাগ করে নিলাম, কারণ এই 1.5 কাপ ময়দা থেকে কিন্তু মাঝারি সাইজের দুটি পিৎজা আমরা তৈরি করে নিতে পারবো। তো একটি ডো আমি ভালোভাবে ঢেকে রেখে দেব, নাহলে শক্ত হয়ে যাবে। আরেকটি ডো দিয়ে আমি পিৎজার শেপ দিয়ে দিচ্ছি। তো আমি একটি প্লেট নিয়ে নিলাম স্টিলের। তো এরকম প্লেটের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তো ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এরপর এই ডোটা থেকে আমি খুব সুন্দরভাবে একটি রুটির মতো করে বেলে নেব। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। হাত দিয়ে চেপে চেপে এই কাজটা করে নিতে পারবেন, আবার চাইলে কিন্তু বেলুনির সাহায্যেও এটাকে রুটির মতো বেলে নিতে পারবেন। তো আমি হাত দিয়েই চেপে চেপে এটাকে তৈরি করে দেখাচ্ছি। তো এখন রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন এটা প্লেটের উপর আমি বিছিয়ে দিচ্ছি। আর এটাকে হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে এটাকে একটু বড় করে নিতে হবে। সাইডটাকে একটু মোটা রেখে মাঝখানটা একটু পাতলা করে এটাকে চেপে চেপে বসিয়ে দিতে হবে। আর এখন মাঝখানে আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচে কেচে দিচ্ছি। এর কারণ হচ্ছে এতে করে মাঝখানে ফুলে উঠবে না, নাহলে বেক করার সময় চুলোতে যখন আমরা দেব এরপরে কিন্তু মাঝখানে এটা ফুলে উঠবে। তো যখন কাঁটা চামচ দিয়ে এটা এরকম করে দেওয়া হবে তখন এটা মাঝখানে ফুলে উঠবে না, খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। এখানে পিৎজা সস দেওয়া যায়, পিৎজা সসের বদলে যদি ঘরে টমেটো সস থাকে সেটাও দিয়ে দিতে পারেন। টমেটো সস দিয়ে এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করব, তাহলেই কিন্তু পিৎজা সসের মতো হয়ে যাবে।
তো ঘরোয়াভাবে আমি খুব সুন্দরভাবে এটা তৈরি করে দেখাচ্ছি, যেন ঘরে থাকা সব উপকরণ দিয়ে আমরা এটা তৈরি করে খেতে পারি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি চিজ, আর এই চিজটাও কিন্তু আমি নিজে ঘরেই তৈরি করেছি। তো চিজটা দিয়ে দেওয়ার পর এখানে আমি আমার মতো করে সাজিয়ে নেব। এখানে আমি চিকন করে গাজর দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু এখানে রেড ক্যাপসিকাম বা ক্যাপসিকাম এগুলো দিয়ে কিন্তু সাজিয়ে দিতে পারেন, এটা যার যার পছন্দ সাজানোটা। তো এখানে আমি বরবটি ছিল, বরবটিটাকে চিকন করে কেটে দিয়েছি, এটা সাজানোটা অপশনাল। তো আমি বরবটিকে চিকন করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, টেস্ট একই থাকবে। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে আমি সেটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি ওপর থেকে আবার একটু চিজ ছড়িয়ে দিব। তো আমি আবারও চিজ দিয়ে দিচ্ছি। তো এই তো আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি চুলোতে বেক করে নেব। তো এরপর আমি উপরে কিন্তু একটু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, শুকনো মরিচটাকে যে সেটা গুঁড়ো করে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। তো এরপর আমি চুলোতে একটি হাঁড়িতে কিন্তু বালি দিয়ে দিয়েছি, বালিটাকে আমি প্রি হিট করে নিয়েছি, হাই হিটে গরম করে এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে পিৎজাটা দিয়ে দেব। পিৎজার প্লেটটা দিয়ে আমি এখানে এটাকে বেক করে নেব 20 মিনিটের মতো। আর চুলোর আঁচটা কিন্তু প্রথম 2 মিনিট থাকবে হাই হিটে, আর এরপর আমি কমিয়ে মিডিয়াম লোতে করে দেব। এইভাবে 20 মিনিট পর কিন্তু পিৎজাটা তৈরি হয়ে যাবে। তো ফিরছি 20 মিনিট পর। আর এখানে যে ছিদ্রটা আছে এটা কিন্তু বন্ধ করে দিতে হবে খেয়াল করে। তো 20 মিনিট হয়ে গেছে, পিৎজাটা কিন্তু একদমই রেডি, তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ঘরে খুব সহজে আমরা পিৎজাটা তৈরি করে নিতে পারি। নিচে তেল ব্রাশ করে দেওয়ার কারণে এটা কিন্তু খুব সহজে উঠে গেছে। তো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এর মধ্যে কিন্তু টেস্টের কোনো হেরফের নেই, বরঞ্চ এটা স্বাস্থ্যসম্মত একটি খাবার যেহেতু আমরা ঘরে তৈরি করেছি। তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা পিৎজা তৈরি করে নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন, এতে করে আমার দেওয়া সকল ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে, চাইলে আপনি দেখে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন পিৎজাটা কেটে দেখালাম, পিৎজাটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, খুবই সফট। এইভাবে তৈরি করে ঘরে ট্রাই করে দেখতে পারেন। ইস্ট ছাড়া এই টক দই দিয়ে কিন্তু পিৎজাটা অসম্ভব খেতে হয়েছিল। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে এই আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।